মুভ অন করার থেকে এটা ডিসাইড করা বেশি কষ্টকর যে আমি মুভ অন কেন করব। কারণ তুমি তার জন্য অনেক কষ্ট পেয়েছো আর কোথাও না কোথাও এখনও পর্যন্ত তুমি তাকে মিস করে যাচ্ছ। তো মুভ অন করতে কত সময় লাগে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম সময় লাগতে পারে, কারোর জন্য কম সময় লাগতে পারে, কারোর জন্য বেশি সময় লাগতে পারে। আর মুভ অন করার প্রসেসও সবার জন্য সেম নাও হতে পারে, প্রসেসও সবার ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে। এই কথাটা আমরা সবাই শুনে থাকি যে মুখে বলা যতটা সহজ কাজে করা ততটাই কঠিন। মুভ অন করতে চাইলে শুধুমাত্র তোমাকে কাজ করলে হবে না, প্রথম থেকেই তোমার মধ্যে সব কিছু ক্লিয়ার করে নিতে হবে। যদি তোমার মনের মধ্যে সব কিছু ক্লিয়ার না থাকে তাহলে তুমি কখনো মুভ অন করতে পারবে না। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো মুভ অন করার জন্য কোন কাজগুলো করবে আর কোন কাজগুলো করবে না। কারণ একটা সময় আমিও মুভ অন করেছি, আমার কিছু বন্ধু বান্ধব তারাও মুভ অন করেছে, কিন্তু এক একজনের ইমোশনস, অ্যাটাচমেন্ট, রিলেশনশিপ নিয়ে এক্সপিরিয়েন্স আলাদা। এখন তোমাকে এটা ট্রাই করতে হবে তুমি কিভাবে মুভ অন করবে। আমার দ্বারা যতটা সম্ভব আমি তোমাদেরকে সেইগুলো কাজের কথা বলবো যেই কাজগুলো করলে তোমাকে মুভ অন করতে হেল্প করবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো প্রথম ভুল, এই ভুলটা করা যাবে না যে এক্স পার্টনারের সঙ্গে কথা বলা। অনেকেই আছে ব্রেকআপের পরেও তার এক্স পার্টনারের সঙ্গে কথা বলতে থাকে। তো এটা তো পুরোপুরিভাবে এরকম যে তুমি নিজেই তোমার ক্ষতস্থানে লবণ ছিটা দিচ্ছ। যতক্ষণ পর্যন্ত তুমি তার সঙ্গে কথা বলবে ততক্ষণ পর্যন্ত তুমি তাকে ভুলতে পারবে না। দ্বিতীয় ভুল, তার খোঁজ খবর নেবা, এটা জানার চেষ্টা করা যে এখন তার জীবনে কি চলছে, বা এরকম কিছু মানুষ যে তার খবর তোমার কাছে পৌঁছে দিচ্ছে। যতক্ষণ পর্যন্ত তার খবর তোমার কাছে পৌঁছাবে বা তুমি তার বিষয়ে জানার চেষ্টা করবে ততক্ষণ পর্যন্ত তোমার মনের মধ্যে তাকে নিয়ে চিন্তা ভাবনা চলতে থাকবে, তুমি মুভ অন করতে পারবে না, তুমি তাকে ভুলতে পারবে না। তো প্রথমে তার সঙ্গে কথা বলা বন্ধ করে দাও। আর এরকম যেগুলো মানুষ রয়েছে, হয় তোমার বন্ধু বান্ধবও হতে পারে, এরকম মানুষের সঙ্গেও কথা বলা বন্ধ করে দাও যারা তার খবর তোমার কাছে পৌঁছাচ্ছে। 3 নাম্বার, তোমাদেরকে এটা একটুখানি বলে দিই, তার দেওয়া কোনো জিনিস, তার গিফট, সেইগুলো জিনিস যদি তোমার কাছে থেকে থাকে, যেগুলো জিনিস তোমাকে তার কথা মনে করিয়ে দেয়, এই অসম্ভব কাজটা তোমাকে সম্ভব করতে হবে। তার ফটো, তার ফোন নাম্বার, যেগুলো জিনিস তোমাকে তার কথা মনে করিয়ে দিচ্ছে, তো এইগুলো জিনিস তোমার জীবন থেকে সরিয়ে দাও। এগুলো তুমি যত ভালো করে গুছিয়ে রাখবে তোমার দ্বারাই মুভ অন করা ততটাই কষ্টকর হবে। এইগুলো ভুলের কারণে তুমি কোথাও না কোথাও তার সঙ্গে কানেক্ট থেকে যাচ্ছ। তো মুভ অন করার প্রথম রুল হচ্ছে তার থেকে পুরোপুরিভাবে ডিসকানেক্ট করে নিতে হবে। সব দিক থেকেই পুরোপুরিভাবে তার থেকে ডিসকানেক্ট হয়ে যাও, ঠিক আছে? আর আমি এটা আশা করছি যে তুমি এইগুলো ভুল করছো না। যদি তুমি এখনো পর্যন্ত এইগুলো ভুল কাজ করছো তো এখন থেকে এগুলোর মধ্যে পরিবর্তন নিয়ে আসো। তো এখন কোনগুলো কাজ করবে? তো সর্বপ্রথম এটা অ্যাকসেপ্ট করো যে আমার ব্রেকআপ হয়েছে। হয়তো অনেকেই তোমাকে বলেছে যে ভাই তুই এই মানুষটাকে ভুলে যা, কিন্তু তোমার দ্বারা এটা সম্ভব হচ্ছে না। কারণ আমাদের মাইন্ড এরকম ঘটনাকে অ্যাকসেপ্ট করতে পারে না যে সম্পর্ক কত ভালো ছিল, সেই মানুষটা কত ভালো ছিল, সে কিভাবে এরকম করতে পারে, কিভাবে সে এরকম করে ছেড়ে চলে যেতে পারে। হয়তো এরকম প্রশ্ন তোমার মনের মধ্যেও চলছে। প্রথমেই নিজেকে বলো যে হ্যাঁ আমার সাথে এরকম হয়েছে, সে আমাকে ছেড়ে চলে গিয়েছে, সে আমাকে ঠকিয়েছে। এই জিনিসটা প্রথমে অ্যাকসেপ্ট করো। দ্বিতীয়, মুভ অন করার জন্য সব থেকে বেশি যেটা জরুরি তাকে ক্ষমা করে দাও। যদি তোমার প্রিয় মানুষটা তোমাকে ঠকিয়ে, তোমাকে নিচা দেখিয়ে তোমাকে ছেড়ে চলে গিয়েছে, তাহলে এখানে তুমি তাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও মানে তার সঙ্গেও লেনদেন পুরোপুরিভাবে বন্ধ, হিসাব পুরো ক্লিয়ার। যদি তোমার মনের মধ্যে এরকম ভাবনা চলে যে আমি ওকে আমার ভালোবাসার মূল্য বোঝাবো, ওকে আমি আফসোস করাবো, ওকে আমি দেখাতে চাই, ওকে আমি বুঝিয়ে দিতে চাই, তাহলে তুমি কখনো মুভ অন করতে পারবে না। এগুলোর জন্য প্রসেস আলাদা রয়েছে। যখন তোমার মনের মধ্যে কারোর জন্য কোনো কিছুই থাকবে না তখন তুমি তাকে মনেও করবে না। কারণ যখন তোমার মন আর মাইন্ডে তাকে নিয়ে কোনো ভাবনা চিন্তা থাকবে না তখন তার কথা তোমার মনেও পড়বে না, তাকে তুমি মিসও করবে না। তুমি কারোর কথা মনে করে থাকো তো কখন মনে করে থাকো? যখন তোমার মনের মধ্যে তাকে নিয়ে কিছু বিচার থাকে, কিছু চিন্তা ভাবনা থাকে, তাকে দেখানোর চক্করে যে ওকে আমি দেখাতে চাই, ওকে আমি বুঝাতে চাই, এই চক্করে তুমি বেশি করে তার কথা মনে করতে থাকবে, তুমি মুভ অন করতে পারবে না। তো ভিডিও দেখতে দেখতে তাকে ক্ষমা করার দরকার নেই, একা ফাঁকে বসে তারপরে তাকে ক্ষমা করে দাও। হয়তো অনেকেই তার প্রিয় মানুষটাকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু ক্ষমা করে দিতে পারছে না। তো এখন থেকে একটা কাগজ কলম নাও আর সব কিছু লিখতে শুরু করে দাও। তোমার মনের মধ্যে তাকে নিয়ে যেগুলো চিন্তা ভাবনা চলছে সব কিছুই লিখে ফেলো। খারাপ চিন্তা ভাবনা, ভালো চিন্তা ভাবনা সব কিছুই লিখে নাও, এটা কাজ করে। অনেকের মনে হয়তো এখন তার প্রিয় মানুষটাকে উল্টো পাল্টা বলার মন চাইছে, তো সেগুলো জিনিসও লিখে ফেলো। কারণ এই সবগুলো হচ্ছে তোমার ইমোশনস। এইগুলো লিখে ফেলার পরে তারপরে সেই কাগজটাকে জ্বালিয়ে দাও। যখন তুমি সেই কাগজটাকে জ্বালিয়ে দেবে তখন তুমি নিজেকে অনেক রিল্যাক্স ফিল করবে, কারণ তোমার চিন্তা ভাবনার উপরে তুমি একটা অ্যাকশন নিচ্ছ, তাকে ভুলতেও অনেকটা সহজ হবে। তো যারা এখনও পর্যন্ত ভুলতে পারছো না তারা এটার জন্যই ভুলতে পারছো না, কারণ তোমাদের মনে অনেক তাকে নিয়ে চিন্তা ভাবনা রয়েছে। তো এটা একবার ট্রাই করে দেখো, সবগুলো কাগজে লিখে ফেলো, লিখে ফেলার পরে সেই কাগজটাকে জ্বালিয়ে দাও, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।